আমি যখন এই ক্লিপিংটা আমি পেলাম সঙ্গে আমি ওপেন করে আমি দেখে না সত্যি কথা আমি প্রচণ্ড রূপে আমি রেগে উঠেছি, প্রচণ্ড রূপে আমি রেগে উঠেছি, আমি সহ্য করতে পারছি না। তো মানে এটা খুব ভালো হয়েছে যে আমি এখানে আসার আজকে সুযোগ পেলাম, সবার গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করলাম, টিচারদের উপস্থিতিতে স্টুডেন্টদের সঙ্গেও কনভারসেশন করতে পারলাম। যে জিনিসটা হলো কালকে আপনারাও জানেন কি হলো, আমরাও জানি কি হলো, আবার রিপিট করার দরকার নেই। এই জায়গায় খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। দিস ইজ মলেস্টেশন, সিরিয়াস মলেস্টেশন। এর অবশ্যই শাস্তি চাই এবং শাস্তি পেতেই হবে ওদের। ওরা কিছুতেই ওরা এর থেকে পার পেতে পারবে না, পার পেতে দেব না আমরা। ওরা যাই হোক, ওরা খারাপ কাজ করেছে, অতিমাত্রা খারাপ কাজ করেছে, জঘন্য এই কাজের শাস্তি ওরা পাবে। এবং স্কুলের প্রিন্সিপাল সাহেব, স্কুল ম্যানেজমেন্ট কমিটি ওরা স্কুলের সঙ্গে আছে এবং স্কুলে বেশ কিছু জিনিস চেঞ্জেস আনতে লাগবে, বেশ কিছু জিনিস আমাদের সামনে আরও কাজ করতে লাগবে। তা আমরা বুঝে গেছি যে দেখুন সামনে আপনারা হয়তো 1 মাস আগে একটা ঘটনা জানবেন, আপনারা আরও ভালো জানবেন আমার থেকে, যে এখান থেকে চম্পকনগর থেকে একটা গাড়ি যখন মোহনপুর গিয়েছিল, গাড়িটাতে আগুন লেগেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট কিন্তু বলে আসে না, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা আইডিয়া করতে পারবো না যে অ্যাক্সিডেন্টটা কী হবে, কিন্তু আমাদের লাইফে অ্যাক্সিডেন্টের জন্য সবসময় রেডি রাখতে লাগবে, সবসময় তৈরি থাকতে লাগবে, আমাদের নিজেরা রেডি থাকতে লাগবে যে আমার একটা বিপদ হতেই পারে, যে কোনোভাবে হোক, ঘরে হোক, বাইরে হোক, স্কুল হোক, রাস্তাঘাট হোক, পিকনিক হোক, এক্সকারশন হোক, সব কিছুতে আমাদের রেডি থাকতে লাগবে আমাদের। গাড়ি চালক আর অ্যাসিস্ট্যান্ট, অবশ্যই গাড়ি চালক অ্যাসিস্ট্যান্ট দুজন এখন পুলিশের হেফাজতে আছে এবং ওদের এগেনস্টে আইনত ওদের সমস্ত ধারা লাগিয়ে ওদের এগেনস্টে এফআইআর অলরেডি লজ হয়েছে, হ্যাঁ, ওটাকে চার্জশিট বানাচ্ছে, হ্যাঁ। এবং আমি চাইবো যে ওদের এগেনস্টে যতটা ম্যাক্সিমাম, আইনের তো লিমিটেশন আছে না, আইনের বাইরে তো আমরা যেতে পারবো না, আমরা কেউ সবাই তো আইনের দ্বারা বাধা, আইনের মাধ্যমে যতটুকু সর্বোচ্চ শাস্তি ওরা পেতে পারবে ততটুকু পাওয়া যেন ওরা পায়। এবং পুলিশকে আমি অলরেডি বলে দিয়েছি, আমি ওসি সাহেবকে আমি বলে দিয়েছি, ওরা যেন কোনোভাবেই ওরা যেন পান না পায়। যে গাড়িতে কয়জন ছিল? 17টা। গাড়িতে এক্স্যাক্টলি কজন ছিল? 40-এর মতো ছাত্র ছিল। কতজন ছিল এখানে? টিচার। এখন এই জায়গাতে টিচারদের কিছু গাফিলতি হয়েছে, হ্যাঁ, যে টিচার ওরাও আইডিয়া করতে পারেনি যে এরকম ধরনের একটা ঘটনা হবে। তো এখন এই জায়গাতে টিচার হয়তো একজন করে নেমে যাচ্ছিল, লাস্ট যখন টিচার নেমে গেছিল তারপরেই ওরা একটা চান্স পেয়ে গেছে, আরেকজন টিচার হয়তো এই জায়গাতে নেমে ওই গাড়িতে উঠেছে। এর আগে একটা, যতটুকু আমি শুনলাম সব কিছু থেকে ইনভেস্টিগেশনে, যে এই জায়গাতে একটা গ্যাপ হয়ে গেছে। এমন না যে টিচারগুলো খারাপ, এমন না যে টিচারগুলো স্টুডেন্টদের খারাপ চায়, এমন না যে টিচারগুলো স্টুডেন্টদেরকে সবসময় মারধর বকাঝোকা করে, হ্যাঁ, দে আর নট এট অল ব্যাড। কিন্তু কী হয়েছে, ওরা আইডিয়া করতে পারেনি যে সামনে এমন কিছু একটা হতে পারবে। আমি এজন্যই স্কুল ম্যানেজমেন্ট কমিটি, প্রিন্সিপাল সাহেব ওদেরকে বলছি, টিচারদের এগেনস্টে স্টেপ অ্যাকশান সবই নেওয়া হবে, সবই কিছু করা হবে। তারপরেও আমরা এতটুকু বুঝে গেছি যে যতটুকু আমরা আগে অ্যালার্ট ছিলাম এতটুকু যথেষ্ট না, অতটুকু যথেষ্ট না, আমাদের আরও অ্যালার্ট হতে লাগবে। 2-4টা স্টুডেন্ট যদি মারামারি করছে, এটাতেই আমাদের গিয়ে যেমন আটকাতে লাগবে। আমাদের ন্যাশনাল হাইওয়ের সঙ্গে আমাদের রাস্তা, ঠিক আছে, রাস্তাটা এখন বড় হচ্ছে, আপনারা সবাই জানেন, এতে আরও বেশি গাড়ি চলবে, এটাও তো একটা রিস্ক। বাচ্চারা কীভাবে স্কুলে আসছে, রাস্তা কীভাবে ক্রস হচ্ছে, এই সব কিছু নিয়ে আমাদের যতটুকু অ্যালার্টনেস আগে ছিল তার থেকে অনেক বেশি বাড়াতে হবে। কি অভিযোগ করছে এখন? গার্জিয়ান অভিযোগ করছে যে আমাদের যে অপরাধী দুজন যেন অবশ্যই শাস্তি পায় এবং টিচাররা তাদের যেন যতটুকু শাস্তি দেওয়ার, টিচাররা, আমরা তো ম্যাক্সিমাম লিমিট যেতে পারো না, যতটুকু শাস্তি পাওয়ার টিচাররা যেন একটা পায়, তার জন্য অবশ্যই কাজ করা হবে। এবং ডাইরেক্টরেট থেকে এসেছিল, হ্যাঁ, সেটা অবশ্যই করা হচ্ছে, ওই পথেই হাঁটা হচ্ছে। এবং আমরা গার্জিয়ানের সঙ্গে আছি, সমস্ত গার্জিয়ানদের আমরাও বলে দিয়েছি, যেমন স্টুডেন্টদেরকে, বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য যেন ওরা রেডি করে, বাচ্চারা যেন এই ত্রিপুরা না, ত্রিপুরার বাইরে, সারা ভারতের বাইরে যেন ওরা গিয়ে যেন ওরা অ্যাডজাস্ট করতে পারে, ওরা গিয়ে যেন বাইরের বিপদ ওগুলো থেকেও কাটিয়ে যেন ওরা আসতে পারে। তার জন্য গার্জিয়ানদেরকে আমাদের রিকোয়েস্ট থাকবে, বাচ্চাদেরকে ফিউচারের জন্য তৈরি করুন, বড় পরিসরের জন্য, বড় আসরের জন্য রেডি করুন। অসংখ্য ধন্যবাদ।